কালকে আমার উপর তখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল, একজন একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। আমার উপর আওয়ামী লীগও খাপা, বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। এইরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে। আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল, আমি হিরো আলম আজকে হলে ভাইরাল হয়েছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে। রাজনীতি মানে লাশের খেলা, তাই বলে এই লাশের খেলা না যে আপনারা কালকে যে মারের ঘটনাটা দেখেছেন, এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন। একদিন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাষ্ট্রপতি একদিন পিটাইছে, যারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্যগুলো দিচ্ছেন। যে আপনাকে তাদেরকে একটা কথা বলতে চাই, যে কালকে যখন আমার উপর মারধর করা হয়, আমাকে কিন্তু আমি কেন বলছি যে বিএনপি লোক মারছে, আপনি যখন মারছে সম্বন্ধে ডাইরেক্ট আমাকে বলতেছিলেন যে তুই বিএনপির বিরুদ্ধে কেন কথা বললি, তারেক রহমানের বিরুদ্ধে কেন কথা বলছিস, এবং মনে করেন আপনারা হলে রেজবির বিরুদ্ধে কেন মামলা করছে। কালকে আজকে আমরা কিছু ফুটেজ দেখেছি, সেখানে অনেকে বলছে তারা বিএনপির কোনো লোকজন ছিল না। আমরা ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে রনি, নাজমল এরা বিএনপির মনে করেন আগে ছিল, এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে, এরা বিএনপি লোকজন ছিল। এবং নাজমুল শামীম নামে এবং নুরুল নবী নামে একটা ছেলের কালো করে দিয়ে ছেলেটা মারধর করতে, সে হলে যে আওয়ামী লীগের ছিল। কালকে আমার উপর তখন মারধর করে, কালকে আওয়ামী লীগের লোকও ছিল, বিএনপির লোকও ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখছি যে কে কোন দলের সাথে, আমি তাদের ছবি আমি জোগাড় করেছি, যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বার করছি। যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোকও না, বিএনপি লোকও না, কালকে আমাকে মারছে দুইটা দলের লোকই ছিল ওখানে। অনেকে বলতেছে কালকে বিএনপি যখন সাংবাদিক সম্মেলন করলো, আমাকে তখন মারধর করলো। সাংবাদিক সম্মেলন করা বিএনপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিনিটের পর হবে, যখন আমাকে মারতে তখন এই 5জন ছেলের মাসাল কোর্টের আশেপাশেই ছিল, তাদেরকে ধরে লেগে তাহলে আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসা বললো না কেন এরা বিএনপির কেউ না, এরা বিএনপির কেউ, তারা প্রমাণকে দিল না কেন? কালকে আমার নামে গুজব কেন ছড়াইতেছেন আপনারা? হিরো আলম বলে যে ভাইরাল হওয়ার জন্য করতেছে, আমি হিরো আলমকে আপনাকে এই রাজনীতি করে ভাইরাল, আমি হিরো আলম আজকে হলে যে ভাইরাল হয়েছে, নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে, রাজনীতি যাচ্ছি পরে আমাকে মিডিয়া মনে ওই জায়গার থেকে ছেলে বগুড়াতে। কালকে আমি আন্দোলন করছি, কালকে কার জন্য আন্দোলন করতেছি? আমি আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। কালকে আন্দোলন কার বিরুদ্ধে করছে? আমি তো বিএনপির কারোর বিরুদ্ধে কালকে মামলা করিনি, আমি আওয়ামী লীগ স্বৈরাচার আমাদের পথে অত্যাচার জুলুম করেছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কালকে আমরা মামলা করেছি। তাহলে আমরা অন্যের পরে এই যে দাদা কালকে আমাকে মারধর করছে, আপনারা একটা লোকের ছাত্র আন্দোলনের ফুটে দেখাতে পারবেন? আমরা ছাত্র আন্দোলনের সামনে ছিলাম, এই ছাত্র আন্দোলনে আমরা ঢাকা কি করছে আপনার ঢাকা বাংলাদেশের মিডিয়াতে ফুটেজ দেখেন, আমরা মাঠে ছিলাম। অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, তারা মনে করেন অনেকেই বলতেছে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমার একটা লজ্জা বিষয় আজকে আপনার কাছে এই জন্য দেখা যে কালকে আমাকে আওয়ামী লীগের লোক মেরেছে, বিএনপির লোক মেরেছে, মারার কারণ হলো দুইটা। এটাও কি লেখে আমাকে আপনারা বলছে তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন, বিএনপির লোক কেন মারে? আওয়ামী লীগের লোক কালকে আমি দেখছেন তাদের বিরুদ্ধে মামলা করতেছে, তাদের মনে করেন অনেক লোকজন উস্কানিছে। কালকে মারাটা কিন্তু একটা উস্কানিমূলক, একজন একজন উস্কে দিছে আমাকে মারার জন্য। বিয়ের মধ্যে বিএনপি লোক উস্কে দিছে, মনে করেন এর লোকে উস্কে দেয়, বিএনপি লোক উস্কে দিয়েছে কিরকম, কথা তুমি হলে ওই মামলা করেছিল ওকে ধর, এই যে একটা উস্কানি বলে বলে। আওয়ামী লীগের লোক উস্কে দিছে, যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে। এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ। কারণ আমরা হিরো আলম অন্যের প্রতিবাদ প্রতিটা টাইমে করছি, এই মারামারি ফুটেজটা তো সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখছে, তাদেরকে আমরা কালকে ধরি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। যারা আমাকে মারধর করছে এই মামলাকে এরকম ধরলেই আমরা বুঝতে পারবো যে আমাকে উস্কে দিল, মারলো কার বিরুদ্ধে, এটা আমি দেখতে দেখ বলছি। আর হেনা ভাই এবং বাদশা ভাই কালকে যারা বলেছে এই কথাগুলো, আমি তাদের বক্তব্যগুলো শুনেছি। তাদেরকে একটা কথা বলতেছে, ভাই আপনাদের শ্রদ্ধা করে বিএনপি কে ভালোবাসি, আমরা কালকে আন্দোলনটা এবং কালকে মামলাটা দেখবেন তার বিরুদ্ধে। আর আপনারা কেটে লোকজন যে কথা বলছে যে তারেক দিয়ে আমি গালি দেওয়া যে মারধর করছে, এই ফুটেজটা আপনারা বার করবেন, আমি আগেও বলছি এখনো বলছে, তাহলে আপনারা বলছেন আমি ক্ষমা চাবো, সমস্যা নেই, আমি তো কোনো অন্য কথা বলতে। হ্যাঁ, আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাদের বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাকে আইন মামলা করার অর্ডার আছে, করতে পারে, সমস্যা নেই, কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি এবং তারা পদে আছে,
তারা বিএনপিতে পদে ছিল, এখন তারা বহিষ্কৃত। যারা বিএনপি লোক, হ্যাঁ, তারা বহিষ্কৃত লোকজন, যারা বিএনপিতে আগে ছিল এখন বহিষ্কৃত তারা, এইরকম ঘটনা বলতেছে। এবং এবং আওয়ামী আরেকজন যারা কালো কাজি লোকটা ওই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে আমি দেখছি, লিফলেটও দেখছি, ওই যখন মারধর করে আওয়ামী লীগের লোক ছিল কালকে। কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগও খাপা, বিএনপিও খাপা, আমি জানি, কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, এটা আমার অপরাধ। আপনারা অনেকটাই বলছে আমি রুল কমিটির বিরুদ্ধে কেন মামলা করছিলাম, আপনারা সেই বক্তব্যটা তো দেখেন কেন মামলা করেছিলাম। আমি কি সেই মামলা সত্যটা বলেছি, যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা ট্যাপে ফেলাইছিল, আপনারা সবাই দেখছিলেন। আমরা ডিবি হারুন ট্যাপে ফেলে আমাকে, আমার পরিবহন লোকজন ট্যাপে ফেলে কিন্তু আমি এই মামলাটা করতে বাধ্য করে। এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিরো আলম জীবনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে, এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ রানিং ক্ষমতা থাকাকালে আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি, তাদের জন্য আমি আন্দোলন করছি। তাহলে হিরো আলম কেন বিএনপির বিরুদ্ধে? সেনকে ডিবি আরমের এবং তাদের একটা মন্তব্য ছিল সেই টাইমে বিএনপি যারা বড় বড় সিনিয়র নেতা আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেশে একটা অরাজক লাগানোর জন্য, তাদের অল্টিমেট অরাজক লাগে থাকতে হলে আমাকে মতো লোক দিয়ে একটা মামলা দিয়ে রাখার জন্য, এটা আমাদের তাদেরকে চেপে ফেলে ব্যবহার করছে। তাহলে আমার কথা বাদ দেন কেন? এইরকম অদর্শ বিএনপির লোক আওয়ামী লীগের কথা করছে। আজকে মনে করি অনেকেই যারা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, বিএনপি লোক তখন মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ হয়ে গেছে। আমি এলাকায় জন্মগ্রহণ করে আমি যেহেতু সারা ওয়ার্ল্ডে আমাকে চেনে, আমাকে দল দুইটা প্রশ্ন করে, আমি দুইটা প্রশ্নতে আমি জবাব দিতে পারবো না। সেই প্রশ্নটা একটা হলো যে আমি মনে করি অনেক টাইমে বলছি আমি শহীদ জিয়া রহমান মাদের এখন গেছিলাম কিনা, আমি গেছিলাম দেখেছি, হ্যাঁ, কিন্তু আমি জন্মের পর থেকে গেলে বঙ্গবন্ধুর নাম শুনছি আমি, হ্যাঁ, কিন্তু কোনদিন তার কবর কোথায় বাসা কোথায় আমি জানতেছিলাম না। সবাই গেলে কবরস্থানে যায়, আমি একদিন সাথে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু কোন লিগে দল আমি যোগ দিয়ে থাকি, আওয়ামী লীগে তো যোগ দিয়ে থাকি। আমি যে কয় জায়গায় নির্বাচন করলাম, আমি কংগ্রেস থেকে ডাব মার্কা ভোটিং নির্বাচন করছি, তাহলে সেই লিগ থেকে কেন আমি নির্বাচনে দাঁড়ালাম না? আমি নির্বাচনের টাইমে পুটিটা আমার তোলে, আমার তো মুজিব পুটি ছিল, আমি তখন পাঞ্জাবি পরে নির্বাচন টাইমে আমরা তো দেখছি আপনার, আমি সপ্তাহে হলে মুজিব পুটি পরে বেড়াই। যেদিন 5 তারিখে দেশ স্বাধীন হয়, 6 তারিখে বিএনপির লোকেরা আমাকে মারে এফডিসিতে। প্রথমে এফডিসিতে আমাকে গেটে ঢুকতে লোকজন ভিতরে কত তুই হলে রুল কমিটির বিরুদ্ধে মামলা করছিল না, হ্যাঁ, সেই দিন তো আমরা এফডিসিতে প্রথম দিন আমাকে মারধর করতে, দ্বিতীয় কালকে বিএনপির লোক আবার ওই একই কথা করে মারলো। তাহলে প্রথমে তো একটা হলো মারধর করলাম, বললে কেন বিএনপি নাম বললাম? প্রথমে 6 তারিখে বিএনপি লোক আমার আঘাত আনছিল, আবার আপনি 5 তারিখ আনলো। এটা পড়ে যে আমরা আসামিকে ধরলে কি বিএনপি কে আওয়ামী লীগের ভোট বানাবে? কথা আছে, যারা আমাকে মারছে আমরা ধরে গেলে আপনারা বলবেন কি বিএনপি ছিল কি আওয়ামী লীগ ছিল। ঠিক আছে, এখন যারা মারধর করছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো।